গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় দেখে পাচ্ছ পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, আমার কাছে আর রাজীবের কাছে। তো সকাল সকাল একটু পায়েসটা ছেড়ে নিচ্ছি, আর সকালবেলা আমি একটু ফ্রেশ হয়ে গেছি ভালোভাবে। তো যাই হোক, পায়েস করছি। আমার ছেলে আজকে আসছে, রাজীব দুদিন আগেই চলে গেছে ওকে আনতে। আর কালকে ওর কার্নিভাল ছিল, ক্রিসমাস কার্নিভাল, তো সেটা কমপ্লিট করে আজকে ওকে নিয়ে আসছে। তো আমি রান্না বান্না করব, ওরা এসে খাওয়া দাওয়া করবে। তো কি কি রান্না করি আর কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে হবে বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে, আর শিম আর আলু দিয়ে মেয়ের জন্য মাছের ঝোল করব। প্লেন একদম, কিছু দিইনি, শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করব। আর বাঁধাকপি কাটা হয়ে গেছে। কাল রাত্রিরে আমি বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম। রান্নার সুবিধা আছে, আমার যদি বাঁধাকপিটা আগের দিন কেটে রাখি না, তাহলে আমার কাজ তাড়াতাড়ি একটু এগায় মনে হয়। তো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। শিম আর আলু দিয়ে আমাদের মাছের ঝোল করব পাতলা করে। রান্না বান্নাটা তো ওখানে হচ্ছে হোক, আর এখানে আমি বাসি বিছানাটা গোছানো হয়নি। তো রাজীব আজকে 3 দিন পরে আসবে বাড়িতে, ওর কিছু কাজ ছিল। তো ও তমলুকেও গেছিলো, আর কলকাতাতেও ওর কিছু কাজ ছিল। তো সেগুলো মিটিয়ে দিয়ে বাবানকে নিয়ে একেবারে ফিরছে। এই প্রথমবার আমি 3 দিন একা ছিলাম। তো আমার এমনিতে কোনোই অসুবিধা হয় না, বরং আমার আরও সুবিধাই হয়, কারণ নিজের একার জন্য সেরকম রান্নাবান্নারও চাপ থাকে না। আর এই ঠান্ডার মধ্যে কার ইচ্ছা করে বলো তো এক গাদা রান্না করা, করা দূর, তার থেকে একা একা থাকলে কাজের প্রেশার অনেক কম থাকে, আর একটু রিল্যাক্সেও থাকা যায়। তো যার জন্য আমার কোনো অসুবিধা হয় না, আর আমাদের ফ্ল্যাটে সিকিউরিটিও থাকে, কোনো অসুবিধা হয় না একা থাকতে, আরও ভালো থাকি বরং আমি। তো যাই হোক, দিন বলতে বলতেই তো পেরিয়ে এলো। যেদিনকে রাজীব বেরিয়েছে সেদিনকে একটু খারাপ লাগছিল, ভাবছিলাম যে কি করে সময় কাটবে আমার, কি করব সারাদিন। আর আমার সাথে তো আমার মাসির মেয়ে সবসময়ই ছিল, যাদের সাথে তোমাদেরকে মাঝে মাঝেই আমি আমার ক্যামেরায় তোমরা দেখতে পারো, মৌসুমীকে। ও সবসময় আমাকে ফোন করে, কিরে কী করছিস, তোর মন খারাপ লাগছে না, সবসময় খোঁজখবর নিয়েছে ফোন করে করে। রাত 11টার সময়ও লাস্ট ফোন করে খোঁজখবর নিয়েছে যে আমি কি করছি, মেয়ে কী করছে, কোনো অসুবিধা হচ্ছে কি না, সবসময় আর কি যোগাযোগ করেছে। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হয়নি। আর দেখতে দেখতে সেই দিনটা চলে এসেছে, ভীষণ আনন্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কতদিন রাজীবকে দেখি না, আর কতদিন ও নেই ঘরে, আসলে থাকে না তো তাই আরও এরকম মনে হচ্ছে। তো একটু এদিক ওদিক করে ঘরটাও গুছিয়ে নিলাম, যেহেতু সব কাজ হয়ে গেছে মোটামুটি। আর টাইমও অনেক আছে, এখন মোটে বাজে 10:30। তা ভাবলাম ঘরটা এদিক ওদিক, আর সত্যি কথা বলতে বাচ্চা ঘরে থাকলে যতই তুমি গোছানোর চেষ্টা করো না কেন, একটু পরে দেখবে আবার জেকে সেই। ঘর গোছানো হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে আমি এসেছি ঘরটা মুছতে। আমার ঝাড় তো দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে ফেলেছি। অল্প কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ফেলে আগে মেলে দিলাম। এরপরে যাব আমি স্নান করতে। তো চলো স্নান টান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে দেখতে ফাইনালি সেই দিনটা চলে আসলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। চলে এসছে প্রায়, ওর বাবা ফোন করেছিল, বললো ঢুকে যাব 12টার মধ্যে। আর এখন কটা বাজে বলো তো? 11টা।
11টার মধ্যে আমার সব কাজ শেষ, শুধু পুজোটা বাকি আছে। পুজোটা দিয়ে দিতে পারলে ব্যাস, আর কোনো কাজ নেই। ভাবছি একটু চাটনি করবো কিনা। বাবা অত ভালোবাসে না চাটনি, মানে টমেটোর চাটনিটা অত বেশি ভালোবাসে না, তাই ভাবছি করবো কি করবো না। কেননা পায়েসটা করেছি, ছেড়ে দিই, কেননা পায়েসটা না হলে আবার রয়ে যাবে। ও ইচ্ছে হলে পায়েসটা খেয়ে নেবে। স্নান টান করলে আর ঠান্ডা লাগে না। এবারে এখানে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাও মানে আরাম লাগছে হাওয়াটা এখন। এই পরে এর রিয়াকশানটা হবে কিন্তু এখন বেশ আরাম লাগছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো যাবে, তার আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। দেখো, ভালো লাগবে। আমার স্নান তো হয়ে গেল, মেয়েকে এবার স্নান করিয়ে দিই আস্তে আস্তে, ব্যাস। তারপর পুজোটা, আজকে বৃহস্পতিবার, পুজোটা দিতে হবে, কিন্তু ফুল নেই, ফুল ছাড়াই আজকে পুজো দিতে হবে। রাজীব নেই, ফুল কিনে দেবে, তো ফুল ছাড়াই পুজো দিতে হবে। কে কে এসছে? আসেনি এখনো। বসো, তুমি আসবে বাবান, ঠিক আসবে, বসো। এটা কাকে দেবে বেলুনটা? কাকে দেবে? বাবানকে দেবে। ওই ঘর থেকে বেলুন দুটোকে আমাকে আনালো, আনিয়ে ফোলালো, ফুলিয়ে বলছে বাবানকে দেবে। দাঁড়িয়ে রয়েছে এখানে, কখন আসবে বাবান। ওকে স্নান টান করিয়ে দিয়েছি, 12:30 বাজে, এখনও আসছে না। রাজীবকে ফোন করলাম, দেখো 1:45 বাজে, রাজীবকে ফোন করলাম, ও বললো বর্ধমান, মানে বর্ধমান থেকে এখনও 1 ঘন্টা লাগবে। বলছে রাস্তা প্রচণ্ড জ্যাম, নাহলে এতক্ষণ কিন্তু লাগার কথা না, 12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। তো বলছে রাস্তা প্রচণ্ড জ্যাম, তো এখনও 1 ঘন্টা লাগবে। 1টা বাজতে যায়, মেয়েকে খাইয়ে দিই, আর ভাতটা বসালাম। ভাতটা একটু গরম গরম ভালো লাগে, তার জন্য ভাতটা 12টার সময় বসিয়েছি। ভাতটা নামিয়ে নিই, হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। ওরা আসলে ওদেরকে খেতে দিয়ে দেবো, আমি ততক্ষণ মেয়েকে খাইয়ে কমপ্লিট করে ফেলি। রাজীব এখন আবার ফোন করেছিল, আমি এখন বাজে কটা বলো তো? এখন বাজে 1:35। মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, যে বাসন কাসনগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে। এবারে রাজীব এখন ফোন করেছে, বলছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ। তো বলছে যে ঠিক আছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দাও, বিকালবেলা টিকিট কাটা হয়ে গেছে, সিনেমা দেখতে যাব। কালকে যে শাহরুখ খানের ডাঙ্কি বইটা রিলিজ হয়েছে, সেই বইয়েরই টিকিট কাটা হয়েছে, আর সেটাই দেখতে যাবে। সত্যি কথা বলতে আমি অত মুভি টুভি দেখার অত বেশি আমার ইন্টারেস্ট নেই, যেরকম রাজীবের আছে। আর বাবানও দেখি এখন রাজীবের মতো ভীষণ ভালো পছন্দ করে আর কি, তো ওই জন্য আর কি ও টিকিট কেটেছে আর যেতে হবে। আগের বার তো গেছিলাম জওয়ান দেখতে মেয়েকে নিয়ে, তখন বাবান ছিল না, তো তখন তো মেয়ে ছিল, এবার জানি না কি করবে। তো যাই হোক, চলো, তোমরাও যাবে আমার সাথে, সবই দেখতে পাবে। বাবান চলে এসছে। কে? কেডা? পাপা আসেনি কেন? বইটিলে লিখবি দিদি চাক্কা মাক্কা করবো চাক্কা মাক্কা চাক্কা মাক্কা চাক্কা মাক্কা
নিচে পড়ে গেছে। ওটা ঝাল। কি খাচ্ছ তুমি? প্রসাদ। প্রসাদ। শসা। ও শসাকে প্রসাদ বলে কেন যায় না বলো মা? শসা। সুদা। হুম। সুদা। সুদা। পাই না। পারো না? পারবে বলো। প্রসাদ। বাবান ভালো আছে, সবাই ভালো আছে। তুমি কি ভালো আছো? আচ্ছা। কোথায় যাচ্ছ? জল জল তো এখানে। নিয়েছি থাক। বর্তমান মতো খেতে যাচ্ছি। একটা ভাবু দাও। একটা ভাবু দাও। দিদা কই? দিদা কি বলে? দিদা কি বলে? সোনা সোনা কয়ে। একটা হাম্পু দাও, একটা হাম্পু। মিটি ইলিয়লি চিকিটা। কে এটা? বাবান বলতে নেই, বলো দাদা। ভালো। হ্যাঁ, ঘুম করো। দাদা আছে তো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। বাবানকে চলে যেতে বলবো? এই চোখ বাবানকে চলে যেতে বলবো? বাবান থাকবে? আচ্ছা, হাত জড়িয়ে রেখেছে আমার। না বাবা হাতটাকে দিয়ে রেখেছে, দেখো কিভাবে। লাগছে? চলো, 4:45 বাজে। রেখে দাও ওটা, রেখে দাও ওখানে ড্রেসিং টেবিলে রেখে দাও। বাবা নিয়ে রেখে দাও তো ওটা। পৌনে 5টা বাজে, আমিও রেডি হয়ে গেছি। আর এই যে বাবানও রেডি হয়ে গেছে। আর এখন রাজীব উঠলো, সবে ঘুমাচ্ছিল ও একটু। লিবিস ও বলছে। বাবান যেহেতু অনেক দিন পর পর আসে, আর ওইখানে তো উইকলি যায় বাবার কাছে, মার কাছে। তবে দুর্গাপুরে আসা সম্ভব হয় না 1-2 দিনের জন্য। মোটামুটি 1 সপ্তাহ 10 দিন যদি ছুটি পড়ে তখন হয়তো আসা হয়, আর না হলে আসা হয় না। আর আমার ছেলে আর মেয়ে ছাড়া আমি সত্যি কিছুই বুঝি না। আর সব মায়ের কাছে, বাবা মার কাছে হয়তো তার সন্তানরাই সব। আমার কাছেও আমার ছেলে আর মেয়ে সত্যি সব। তাদেরকে ছাড়া আমি কিছুই না। আর তাদেরকে চিন্তা ভাবনায় আনি না, এরকমও একটা সময়ও যায় না। বাবান থাকে না, আমি ভীষণ কষ্টে থাকি তার জন্য। তো যাই হোক, চলে এসেছি। সবে 5:30 বাজে, এখনও শুরু হয়নি। তো এখনও ভেতরে ঢোকানো হচ্ছে না, তো বাইরে দাঁড়িয়ে রয়েছি ভেতরটায় আর কি। আর ওই রাজীব, বাবান সব ওখানে বসে আছে। 220 কম্বোটা দেবেন। 470 টাকা দিন। জলের বোতল লাগবে না তো? না, বললাম 220 কম্বোটা দেবেন। পপকর্নটা তো ধরে নিলে। আমি 220 কম দেব। একটা মিডিয়াম
হচ্ছে, ছেড়ে দাও। देव मांगे হ্যাঁ 10 रुपए की और जेब में कितनी पड़ी? ये कौन है? मरने के लिए तेरे पास पैसे हैं लेकिन হাফ টাইমে আবার গেছিল বাপ আর ছেলে মিলে, কি কিনতে জানি না, দেখি কি এনেছে। সৌন্দর্য সাবান নির্মল, সৌন্দর্য সাবান নির্মল, আবার কি আনলে? সৌন্দর্য সাবান নির্মল। कब सोचा था मेरी जिंदगी यूं बदल जाएगी, सब कुछ इतना अच्छा था। সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস। ওটা मेरे बच्चे ওটা कोल्ड ड्रिंक्स। ने सब कुछ से काटना लाफ थी क्योंकि तू साथ में थी मेरी टंकी तो वो 25 साल थे। চলো, মুভি শেষ হয়ে গেছে আর এখন আমি ভিডিওটা করছি। এই যে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভেবেছিলাম একটু দেব অডিওটা, কিন্তু কপিরাইটের ভয়ে গানটা দিতে পারলাম না। বেশ ভালো লাগছিলো গানটা। আর রাজীব দেখো মেয়েকে তুলে দিয়েছে ওপরে, ও ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে, তো নিয়ে নিয়েছে সাথে সাথে। আর রাজীব গেছে পার্কিংয়ে গাড়িটা আনতে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমাকে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওতে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, খুব ভালো থেকো তোমরা। টাটা, গুড নাইট।